আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে লাচ্চা সেমের ভিডিও নিয়ে। কারণ আমি গাইস সাধারণভাবে রান্না করব, তাই তোমাদেরকে সাধারণভাবে দেখানোর চেষ্টা করব। কারণ জন্মের পরের থেকে বড় হওয়ার পরের থেকে আম্মু যেভাবে সেমাই রান্না করেছে, আমি তোমাদের সাথে ওইভাবে শেয়ার করব। আমি আমার আম্মুর কাছ থেকে রান্না বলতে সবই শিখছি আমার আম্মুর কাছ থেকে। তো দেখো আমি 1.5 প্যাকেট দিয়ে দেবো লাচ্চা সেমাই। তার জন্য আমি কিন্তু 1.5 কেজি দুধ নিয়েছি তোমার। তো দেখো এখানে 1 কেজি দিয়ে দিয়েছি, আর আমি 1/2 কেজি দিয়ে দিব। 1.5 কেজি দুধের সাথে তোমার অল্প কিছু পানি দিব, বেশি একটা পানি দিব না। দুধটাকে ভালো করে একদম জাল করে নিব, ঠিক আছে। দেখো আমি এলাচ দিয়ে দিব, 3টা এলাচ দিয়ে দিব, 3টা দারচিনি দিয়ে দিব, আর দিয়ে দিব তোমার যে তেজপাতা অল্প করে দিয়ে ভালো করে কুতুম জাল করে নিব। ভালো করে জাল করে কমে নিলে কি দুধটা তোমার খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্ট হয়। এখন আমি দিয়ে দিব এই চামচ দিয়ে 2 চামচ চিনি। আর চিনির পরিমাণটা তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো ওরকমই দিবে, আমি তাই মাপ বলে দিচ্ছি না। আর নারকেল অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, ঠিক আছে। আমি নারকেলটাও দিয়ে দিব আমার পরিমাণ মতনই, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টিতে লবণ পছন্দ করে দিবে, আর লবণ পছন্দ না করলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি নারকেল দিয়ে দিচ্ছি 1 পিস, পরিমাণ মতনই দিচ্ছি আমার। তোমরা এটা দেখো ভালো করে একদম জাল করে নিচ্ছি। আর আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, কারণ আমি গুঁড়া দুধ দেবো এখানে, নাম্বার 1 দুধ বলো এটা দেবো, কনটেক্স মিল্ক, ওটাও দিয়ে দিব। তোমার এই জন্য মিষ্টির পরিমাণ একদম কম দেবো। ভালো করে জাল করে দেখো নামিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা করে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিবে। আর এই যে কনটেক্স মিল্ক নাম্বার 1, এটাও দিয়ে দিবে অর্ধেকটা। তাহলে কুলতুম সেমাই টেস্ট এত এত ভালো লাগবে, কি বলবো গ্যাস, মুখে লেগে থাকবে। সেমাই কুলতুম খুবই খুবই ভালো হয়। কনটেক্স মিল আর গুঁড়া দুধের খাঁটি গরু দুধ আমি দিয়েছি 1.5 কেজি। তারপর আমি দেখো গুঁড়া দুধও দিয়েছি, কনটেক্স মিলও দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি লাচ্চা সেমাই। এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই আছে। আর তোমার ভাইয়া লাল সেমাইটাও এনেছে, লালটাও দিয়ে দিব। এটা দিয়ে মাঝখানে দিয়ে দিব আমি লাল সেমাইটা। আর অল্প করে দিয়ে দেবো কিশমিশ। বাচ্চারা কিশমিশ তেমন একটা পছন্দ করে না, তারপর আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখো মাঝখানে যেমন এটা লাল সেমাই, আবার দিয়ে দেবো অল্প করে লাচ্চা সেমাই, যাতে মাঝখানে এটা লাল থাকে আর উপরে সাদা থাকবে, নিচে সাদা থাকবে। খেতেও ভালো লাগবে, দেখতেও কুলতুম খুবই ভালো লাগবে গাইস। আমার কুলতুম কাঠবাদাম আর কাজু বাদামের কথা মনে ছিল না, আজকে মনে পড়েছে। তোমরা কাঠবাদাম আর কাজু বাদামটা এনে কুতুম কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিয়ে দিবে। আমি কুতুম দিতে পারি নাই, তাই তোমাদেরকে বলে দিয়েছি। আমার আজকে সকালে মনে পড়েছে, ঠিক আছে। এতে দেখো আমার কুতুম লাচ্চা সেমাই রান্না করা হয়ে গেছে। আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে লাম্বা সেমাই ভাজা বলো ভুনা বলো, এটা তোমাদের সাথে শেয়ার করবো। এতে দেখো এখানে 1 প্যাকেট লাম্বা সেমাই নিয়েছি। একটা ছোটো করে ভেঙে দিবে, ভেঙে যে কোনো একটা ঝুড়িতে এভাবে নিয়ে নিবে। আমি একটু ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি। আর কুসুম কুসুম গরম পানি দিবে, মানে তোমার আঙ্গুলটা যাতে গরম পানির ভিতরে রাখা যায়, এভাবে গরম পানি করে নেবে। বেশি গরম দিলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে, তাই আমি অল্প করে গরম পানি দিয়ে দেবো। আর হালকা কুসুম কুসুম দিয়ে এরকম করে খাঁচি দিয়ে উল্টে ফুলটে দিবে, দিয়ে একটু হাত দিয়ে তুমি ছড়িয়ে দিবে, না দেখো তুমি গলে যাবে, সেমাইটা খেতে ভালো লাগবে না। এটা আমরা বোনা সেমাই বলি, কেউ ভাজা সেমাই বলি, যে যেই নামে চিনো। তো দেখো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা একদম ঘি দিয়ে করতে হবে, সয়াবিন তেল দিয়ে করা যাবে না। যত ঘি বেশি দিবে তত একদম খেতে ভালো লাগবে। আমি অল্প করে দিচ্ছি, কারণ আমার সেমাইটাও অল্প, কারণ আমার মেয়েটা অনেক পছন্দ করে। আর আমার ছোটো মেয়ে, দেখো আমি 2টা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি মানে চাল বলো সব দিয়ে, তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি একদম সেমাইটা। সেমাইটা দিয়ে তোমার একটু নেড়ে ছেড়ে নিব। এটা একদম বয়ের কিছু নাই। তোমার অনেক সময় দাদাকে চিনি দিতে, ওই চিনির কারণে একটু শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। তো দেখো নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিনি তোমার, আর দিয়ে দেবো নারকেল। ওই যে আমি বারবারই বলতেছি, নারকেল আর চিনি তোমরা তোমাদের পরিমাণ বুঝে পছন্দ অনুযায়ী তোমরা দিবে, ঠিক আছে। আমি কিন্তু নারকেল চিনি আমার পছন্দ মতন কিংবা আমার মিষ্টি আমরা যেরকম খাই ওরকমই দিচ্ছি। এতে দেখো নারকেল চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই সেমাইটা কিন্তু খুবই খুবই ভালো লাগে আর খুবই খুবই টেস্ট হয়। তোমরা খেয়ে দেখো, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আর মুখে লেগে থাকবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঝরঝরা হয়ে যাবে। এটা এখন একটু শক্ত শক্ত হবে, পরে একদম ঝরঝরা হয়ে যাবে। তো দেখো আমার একদম বেশি নরম হয় নাই, ঝরঝরা হয়েছে। আমি তোমাদের সাথে লম্বা সেমাইটা ভুনা বলো ভাজা বলো এটাও শেয়ার করলাম। তো দেখো ভালো করে নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। আর শেষের দিকে তোমার আমি আবার বাটিতে বেড়ে নেব, এটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি ক্ষীর রান্না করছি, ক্ষীরটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ সকাল সকালে এত কিছু তো শেয়ার করা যায় না। তাই দেখো আমার সেমাই কিন্তু রান্না হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি।
তো লাচ্চা সেমাই, লাম্বা সেমাই বা ক্ষীর বলো, এটা আমার আব্বু অনেক পছন্দ। আমার আব্বুর জন্য ক্ষীর রান্না করতে হয়। রান্নার রেসিপি, সেমাই রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।